দুইটা দলের সাথে দেখা করার সিদ্ধান্ত আমরা জানলাম, খুব ভালো কথা, বড় দুটি দল, আপত্তি নাই। কিন্তু গত পরশুদিন যে দলের সাথে বৈঠক হলো, পরের দিন আবার সেই একই দলের সাথে জামাত বিএনপির পরে 4জন প্রতিনিধি হেঁটে হেঁটে যায়। দেখানো হচ্ছে তারা, তাদের গাড়ি নাই, টাকা নাই, খুব কষ্টে রাজনীতি করছে, হেঁটে হেঁটে তারা যমুনায় আসলো, মিডিয়াতে এসেছে, আসছে না? এইভাবে দেখানো হলো। কেন, কি উদ্দেশ্যে? আপনাকে কেউ দায়িত্ব দিয়েছে কে তৃতীয় হবে, কে দ্বিতীয় হবে, কে চতুর্থ হবে, সেই স্থান নির্ধারণ করে দেওয়া? অন্য দল চাইলে দেখা করতে পারে না। উপদেষ্টারা হয়েছেন একজন রাজমহলার, মানে চেয়ার পেয়ে তারা মনে করছেন যে এই চেয়ার আজীবনের জন্য, আমাকে আর এই চেয়ার থেকে কেউ সরাইতে পারবে না। হাসিনাও এটা ভাবতো, কিন্তু লাভ হয়েছে? সুতরাং বলবো, সংস্কার করেন, জনগণের মতামত নিয়ে, দলগুলোর মতামত নিয়ে এককভাবে সিদ্ধান্ত নিলে সেটি কেউ মানবে না। কোন দলকে স্থান নির্ধারণ করে দেওয়া আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না। সবার সাথে সমতা নির্ধারণ করেন, সাম্য, ন্যায় বিচার সৃষ্টি করেন। ন্যায় বিচারের নামে আপনারাই তো অবিচার করছেন। ন্যায় বিচারের নামে আপনারা বৈষম্য বাড়াচ্ছেন। বৈষম্য কমেছে কোথাও? এই যে সচিবালয়ের কর্মকর্তারা আন্দোলন করছে, কেন? হঠাৎ করে কি এমন প্রয়োজন পড়লো যে একটি বিধান আপনাদেরকে জারি করতে হবে, এখনই করতে হবে? আলোচনা করতে পারতেন না? তাদের সাথে বসতেন, ডাকতেন, সংলাপ করতেন, এরপরে আপনারা বিধান তৈরি করতেন, কোনো সমস্যা হয়তো? কিন্তু আপনারা কি করলেন? হুট করে একটি সিদ্ধান্ত নিলেন। এনবিআর এর ক্ষেত্রে একই অবস্থা হয়েছিল, হুট করে সিদ্ধান্ত নিল, এরপরে বাতিলও করলো। তো এই যদি অবস্থা, আগে বুঝতে হবে যে এই সিদ্ধান্ত নিলে কি সমস্যা হতে পারে, এবং সেই সমস্যাগুলো আগে থেকেই সমাধান করা সেই যোগ্যতা আপনাদের নাই। একটি অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এই উপদেষ্টা পরিষদ আজকে আমাদের কাছে মনে হচ্ছে অভিশাপ। প্রধান উপদেষ্টাকে নিয়ে কারোর প্রশ্ন নয়, আমরা তাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু একজন ব্যক্তির পারফরমেন্সের মাধ্যমে কোনোভাবেই খেলায় জেতা যায় না। তিনি হয়তো সাময়িক উত্তেজনা সৃষ্টি করতে পারেন, মানে জেতার একটি অবস্থা তৈরি করতে পারেন 4 ছক্কা মেরে। প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে 4 ছক্কা মারতেছেন, মনে হচ্ছে আমরা জিতে যাব, রাষ্ট্র সংস্কার হবে, গণহত্যার বিচার হবে। কিন্তু বাকিদের পারফরমেন্স কোথায়? বাকি উপদেষ্টাদের কাজ কোথায়? কোন কাজ দৃশ্যমান আছে? অনেক উপদেষ্টার নাম এখনো পর্যন্ত এখানে অনেকে বলতে পারবেন না, পারবেন? অনেক উপদেষ্টার নাম আমিও জানি না, আপনিও জানেন না, কি কাজ করতেছে সেটাও জানি না। এইভাবে তো ভাই হয় না। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, সবার অন্তরের ভিতরে থাকবেন, কিন্তু অন্তরের মধ্যে না থেকে আজকে বাহিরে থাকতেছেন, ঘৃণার পাত্র হইতেছেন। আমরা চেয়েছিলাম একটি জাতীয় সরকার, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা দাবি করেছিলাম জাতীয় ঐক্যমত্যের সরকার। এনসিপি এখন দাবি করে তারাও চেয়েছিল। তো তারা যেহেতু চেয়েছিল, সেই সময় কেন বললো না? এখন তো ফটর ফটর করে কত বড় বড় কথা বলে, তো তখন কেন চাইলো না? এখন বলে গণপরিষদ নির্বাচন। আরে ভাই, তোমরা যখন শপথ নিলা, কেন বললা না এই দামি রাষ্ট্রপতি, হাসিনার রাষ্ট্রপতি, তারাতে শপথ আমরা নিব না, অবৈধ রাষ্ট্রপতি? তখন তোমরা অবৈধকে বৈধ বানাইছো, আর এখন 9 মাস পরে এসে কও যে ও তো অবৈধ। এটা কি হয়? তখন সংবিধান কেন বিলুপ্ত ঘোষণা করো নাই? তখন তো দরকার ছিল যে সংবিধানকে স্থগিত করে শপথ নেওয়া, নতুন একজন রাষ্ট্রপতি নির্ধারণ করে। সেটিও তো হয়নি। এখন নতুন নতুন বয়ান সামনে এনে মূলত নির্বাচনকে কালক্ষেপণ করার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। হয়তো সাধারণ মানুষকে নানানভাবে বিভ্রান্ত করা হচ্ছে। আমাদের কিছু অ্যাক্টিভিস্ট বন্ধুরা রয়েছে, কিছু রাজনৈতিক বিশ্লেষক বন্ধুরা রয়েছে, আমাদের দেশের সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে।